ডাইরেক্টলি কাকে বলতেছেন? বান্দাকে। আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কালাম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, তোমরা পৃথিবীতে কি করবে? তোমরা সমস্ত কিছুর বদলা, সকল নিয়ামত তোমাদেরকে দিয়েছি, এর বদলা আমার ইবাদত করবে। পাশাপাশি তুমি আমার নবীর উপরে বেশি পরিমাণ দুরূদ পড়বে। কেমন পড়তে হবে, কেমন পড়বে সেই কথা আল্লাহ লিমিট না রেখে আনলিমিটেড তোমাকে দিয়েছেন। তুমি রাতে শুয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো, মরার আগ পর্যন্ত তুমি নবীর শানে দরুদ বেশি করে পড়ো। ওই দরুদের মাধ্যমে নবী এবং উম্মতের সম্পর্ক ঘনিষ্ঠ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীর সম্পর্কে যদি পৃথিবীর কোন মানুষ বাজে মন্তব্য করে, তাহলে তার হাসর ওই হাসর হবে যে হাসর আবু জাহিলের হয়েছিল, যে হাসর ইয়াজিদের হয়েছিল, যে হাসর উতবা শাইবার হয়েছিল, যে হাসর উমাইয়ার হয়েছিল। মনে রাখবেন দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমস্ত নিয়ামত দান করে এক তানহা জাত দিয়েছেন আমাদেরকে। বলছেন এই জাতের সাথে কোনো গুস্তাখি করবে না। আল্লাহর শানে যদি কেউ গুস্তাখি করে, তওবা করে ফেলে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু নবীর শানে যদি গুস্তাখি করে, আবার তওবা করে, আল্লাহ নবীর শানের গুস্তাখি যত সময় পর্যন্ত নবী মাফ করবে না, আল্লাহ তাআলাও তোমাকে মাফ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুত আল্লাহ মাফ করবে তখন যখন নবীর থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। নবীর শানে একবার গুস্তাখি যে করে, মনে রাখবেন তার কলব থেকে ঈমান চলে যায়, ঈমানের নূর তার ভিতরে থাকে না। কারা নবীর শানে গুস্তাখি করে, মনে রাখবেন নবীকে সাহাবায়ে কেরাম কিভাবে ভালোবাসতেন। একটুখানি সাহাবায়ে কেরামের মহব্বতকে বুঝন করে দেখুন। আল্লাহর নবীর এক সাহাবী ইবনে সাকুন ছিল তার নাম। উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর কদমে যার শাহাদত বরণ করেছিলেন, যিনি উহুদের ময়দানে নবী পাকের চারি তরফ থেকে তীর নেহজার বারিশ আসা শুরু করলো। বৃষ্টির মতো তীর চারি তরফ থেকে ইহুদিরা আল্লাহর নবীর দিকে ছাড়তে শুরু করলো। সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে রইলেন। আল্লাহর নবীর সামনে যখন ইবনে সাকুন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইবনে সাকুন জিন্দা থাকতে আপনার উপরে একটা তীর পড়তে দেব না। নবী গো, আমি আপনার শরীরের চারিপাশে তাওয়াফ করতে থাকব। যেদিক থেকে তীর আসে ওই তীর যেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা মুবারকে পড়ার পূর্বে আমার সিনার মধ্যে পড়ে, আমার সিনার মধ্যে ওই তীর যেন আটকাতে আমি পারি। বলুন সুবহানাল্লাহ। নবী পাকের ওই সাহাবী আল্লাহর নবীর চারিপাশে চক্কর লাগাইতে লাগলেন। সমস্ত তীরগুলো যখন আল্লাহর নবীর এই গোলামের উপরে পড়লো, আল্লাহর হাবিবের গোলাম জমিনে পড়ে গেলেন। এক পর্যায়ে আহত সাহাবায়ে কেরামদেরকে নবী পাক আলাইহিস সালাম সাহাবায়ে কেরামদেরকে দিয়ে বললেন, যাও আমার আহত সাহাবীগুলোকে ধরে নিয়ে আসো। ওই ইবনে সাকুনের পাশে গিয়ে ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবীর দিওয়ানা, তোমার কি অবস্থা? জান চলে যাবে এমন অবস্থায় আল্লাহর বান্দা জমিনে লুটপুট খাচ্ছে। কবুতরের গলা কেটে দেওয়ার পরে যেভাবে কবুতর জমিনের মধ্যে হরকত করে, ওইভাবে আল্লাহর নবীর সাহাবী জমিনের মধ্যে লুটপুট খাচ্ছে। ওই সাহাবীকে তোলার পরে আল্লাহর নবীর দিওয়ানা আশিক বলে, হে আল্লাহর নবীর সাহাবীরা, তোমরাও সাহাবী, আমিও সাহাবী, আমি নবীকে সাথ দিয়েছি, আমাকে একটু নবীর পাশে নিয়ে যাও। সবাই ধরে যখন নবী পাকের সামনে নিয়ে গেলেন, আল্লাহর বান্দা নবীজির সাহাবী চিৎকার দিয়ে বলে, নবী গো, যতক্ষণ পর্যন্ত আমার রূহে জান ছিল, আমার শরীরে তাকত ছিল, আমি গো নবী আপনার উপরে একটা তীর পড়তে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমি দুনিয়া থেকে চলে যাব, আমার শেষ সময় চলে আসছে নবী গো।
আমি দুনিয়া থেকে চলে যাব, আমার একটি আশা ইয়া রাসূলুল্লাহ, ওই আশাটা আমার পূর্ণ করুন। আল্লাহর নবী বলেন কি? আমার সাহাবী বলো। আল্লাহর রাসূলের সামনে নবীজির সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুটি কদম সামনের দিকে একটু আগিয়ে দেন, সামনের দিকে একটু বাড়ান, আমি আপনার কদমে আমার দুটি টুট লাগিয়ে চুম্মা দিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আপনার কদমে আমার মুখ মুবারক রেখে আমার জবানটা আপনার কদমে রেখে দেব। ওই অবস্থায় আজরাইল যেন আমার রূহ কবজ করে নিয়ে যায়, হাশরের ময়দানে বলতে পারবো আমি নবীজির কদমে জবান রেখে দুনিয়া থেকে রুখসত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান তো দিয়েছে, সেই জান দেওয়ার তরিকাটা দেখছেন? এখনের দুনিয়ার মোল্লা মৌলবী যদি এই অবস্থাটা পাইতো, তাহলে সাহাবায়ে কেরাম নবী পাকের উপরে শিরিক এবং বিদআতের ফতোয়া দিয়ে বসতো। নবী থেকে তারা বেশি বোঝে দুনিয়াতে। এই সাহাবী যখন বললেন, নবী গো, আমাকে আপনার কদমের পাশে জায়গা দিন, এর জন্য আমরা নবীর কদমের ভিখারি। আমার আলা হযরত বলেন, তুঝে হামাতান করম বানায়া, মুঝে ভীখ मांगने को तेरे आस्था बताया। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমাদের উপরে হামাতান করম হিসেবে বানিয়েছেন, আপনার দরবার আমাদেরকে ভিক্ষা খোঁজার জন্য একটা জায়গা চিহ্নিত করে দিয়েছেন। আলা হযরতের প্রত্যেক কালামের সাথে আল্লাহর যে কালামকে হুবহু শেরের মাধ্যমে দুনিয়ার আশিকানে রাসূলের সামনে উপস্থাপন করেছেন, উনি হলেন আলা হযরত ইমাম ইশক মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ ইমাম আহমদ রেজা খান নওয়ারাল্লাহুল মারকাদা। কুরবান যাও আলা হযরতের কদমে। আলা হযরত ইমাম ইশক মোহাব্বত নবীর শানকে ওইভাবে বয়ান করলেন, দুনিয়ার সমস্ত মোল্লা মৌলবীরা আলিফ লাম মিম এই আয়াতের তরজমা করতে গিয়ে সবাই বলেছে আল্লাহু আলম, আল্লাহ বেহতর জানে, আল্লাহ বেহতর জানে, আল্লাহ বেহতর জানে। আমার আলা হযরতের কলম এই কথা না লিখে আমার আলা হযরতের কলম লিখেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अल्लाह व रसूलुहु आलम, अल्लाह बेशक जाने, उसके रसूल भी जाने। अल्लाह जिसको मालूम करवाए वो मुस्तफा है, मुस्तफा जिनसे मालूम करे वो रब्बुल जलाल है। जिस आयत का तफसीर दुनिया की किसी मौलवी को मालूम नहीं है, उस आयत का तफसीर मेरे रब ने बताया जिसको, वो मुस्तफा है। मुस्तफा बेशक उसी आयत का तफसीर जानते। सुभानअल्लाह, सुभानअल्लाह। अरे दुनिया में छुपे हुए तमाम चीजों का राज जहां पर छुपा नहीं है, वो मेरे मुस्तफा का बारगाह है। मुस्तफा का बारगाह में जाओ हाथ फैलाते हुए। गुनाहगार उम्मत जब नबी पाक का शफाअत का भिखारी हो जाएगा, मैदान महाशर में तमाम नबियों का मजमा होगा। नबियों का मजमा में कोई किसी को हिम्मत नहीं होगा शफाअत का राह दिखाने को। तमाम नबियों का ज़बान में नफ्सी नफ्सी का आलम होगा। तन्हा मुहम्मदुर रसूलुल्लाह का ज़बान में उम्मती 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 का सदा रहेगा। सुभानअल्लाह, सुभानअल्लाह। बहुत उसी नबी का उम्मत है मेरे भाइयों, याद रखना। जिस नबी को जन्नत में घुसने से कोई रुका नहीं सकता, कोई खड़ा नहीं सकता, कोई पूछ नहीं सकता। अगर नबी किसी को कह दे वो जन्नती, तो कोई उसको जहन्नमी नहीं कर सकता। अरे वो दुनिया वाले छोड़ो, दुनिया वाले छोड़ो ये मामलत को। कोई किसी को नबी बोलने का जरूरत नहीं है। अगर ख्वाब में किसी ने मुस्तफा का जियारत कर ले तो उस पर जहन्नम का आग हराम हो जाए। सुभानअल्लाह, सुभानअल्लाह। बेशक बहुत জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দুনিয়ার কোন মানুষ যদি স্বপ্নের মধ্যে নবী পাকের জিয়ারত করে নেয়, তাহলে ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। বলতে লাগে না নবীজি। নবী পাক আলাইহিস সালাম কিবলাতাইন মসজিদে দাঁড়িয়ে নামাজে জোহর আদায় করতেছেন।
দিলের মধ্যে খেয়াল আসলো কিবলাটা যদি কাবা হতো তাহলে ভালো হতো। আমার আল্লাহ ওই কিবলা সাথে সাথে নামাজরত অবস্থায় বদলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। अरे हम उस नबी का उम्मत है जिनका लाज रखने वाला रब्बुल जलाल है, जिनकी जबान से कोई बात निकल जाए याद रखना वह बात रब्बुल जलाल अपने बारगाह में कबूल कर लेता है। मुस्तफा का जबान से जो निकलता है वह मुस्तफा का कलाम नहीं है, वह रब्बुल जलाल का कलाम है। रब अपने मुस्तफा से कहलाते हैं अल्लाह रब्बुल इज्जतुल जलाल का कलाम को पढ़ो। अल्लाह ने कहा शान रिसालत का कॉन्फ्रेंस कुरान में है, नबी का शान कुरान में है। नबीर शानটা কুরআনে আছে কি নাই? এই পুরো কুরআন মাজিদ হচ্ছে নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালতের বাণী। আল্লাহর হাবিব দু জাহানের বাদশার রিসালাত আল্লাহ ওইভাবে প্রচার করেছেন। একদিকে দেখা যায় আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথা ছেড়ে দেন নাই। ওই জায়গার মধ্যে আমার নবীর কথা যখন আল্লাহ নিলেন সকলের সামনে সর্বপ্রথম নবীকে সামনে রেখে বলেন হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফার জবান থেকে রব্বে করিম নিজের ওয়াহদানিয়তের প্রচার করাচ্ছেন। এর জন্য আল্লাহর ওয়াহদানিয়তের প্রচারের পূর্বে কেউ যদি রিসালাত না বুঝে নবীকে বুঝতে পারে না, সে আল্লাহ বুঝতে পারবে না। আল্লাহ বুঝতে হলে নবী বুঝতে হবে, নবী বুঝতে পারলে সমস্ত জাহান বুঝতে পারবে। ঈমান যদি শক্ত না হয় কোরআন পড়ে লাভ হবে না। এই কোরআন মানুষকে কিছু মানুষকে কোরআন পড়ে পড়ে কিছু মানুষ জাহান্নামে চলে যাবে, ওই কোরআন পড়ে পড়ে কিছু মানুষ জান্নাতে চলে যাবে। এই কোরআন পড়ে পড়ে কিছু মানুষ হেদায়েত পাবে, এই কোরআন পড়ে পড়ে কিছু মানুষ অন্ধকারে চলে যাবে। ওই কোরআন যে ব্যক্তি নবীর মহব্বত এবং ইশকের মধ্যে ডুবে পড়বে ওই ব্যক্তি হেদায়েত পাবে, ওই ব্যক্তি কোরআনের মাধ্যমে ফায়দা পাবে। কোরআন হচ্ছে আল্লাহর নবীর এই জিন্দেগীর কিতাব, এমন এক কিতাব যেই কিতাব হচ্ছে আল্লাহর কালাম। ওই কালাম রব্বে করিম দুনিয়ার মানুষকে দান করেছেন। ওই দুনিয়ার মানুষ এই কালাম থেকে নবীর শান খুঁজে পায় না। যে ব্যক্তি তার জ্ঞানের মধ্যে কুত্তা প্রস্রাব করে ফেলেছে, তার ব্রেইনের মধ্যে পাগল কুকুর প্রস্রাব করছে, যে কোরআনের নবী পায় না খুঁজে। এমন মৌলবী আছে কি না? নাই আছে। তার খুঁজে কোরআনের নবীর মিলাদ পায় না, নবীর শান পায় না, নবীর ইজ্জত পায় না। আরে হায়, দুনিয়ার মানুষ একমাত্র নবীর জন্য আল্লাহ আরশ কুরসি লৌহ কলম সাত আসমান সাত জমিন এই গাছ বৃক্ষ তরুলতা মানুষ গরু ছাগল সমস্ত কিছু নবীর ওসিলায় বানিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পরে যত কিছু সৃষ্টি করেছেন সব একমাত্র নবীর ওসিলায় মানুষের খিদমতের জন্য বাকি মখলুককে বানিয়েছেন। তুমি কার ওসিলায় পেলে, কার ওসিলায় তোমার এই জীবনের এই জিনিসগুলো তুমি পেয়েছো মনে রাখো। আল্লাহর নবীর শানে যদি কেউ গুস্তাখি করে ওই ব্যক্তি মাফ পাবে না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জামানায় যারা নবীর উপরে গুস্তাখি করত আল্লাহ সাথে সাথে কোরআনের মধ্যে জবাব দিয়ে দিতেন। নবীর চাচা হয়ে গুস্তাখি করার কারণে আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। अल्लाह ने तमाम गुस्ताखों का पहचान हमें बताया। आखिरी जमाना में एक शख्सियत ने नबी का दुश्मनों को दूध का दूध पानी का पानी कर दिया, वो जात का नाम आला हजरत।
तमाम बातिलेर सामने शुधु अपनी आला हजरतेर नामटा नेবেন দেখবেন যারা নবীকে ভালোবাসে তারা আলা হজরতের নামে খুশি হয়ে যাবে যারা নবীর প্রতি তাদের পেটের ব্যথা আছে তারা আলা হজরতের নাম শোনার সাথে সাথে তাদের মিঠার বন্ধ হয়ে যাবে মিঠার আর কাজ করবে না কারণ তাদের পেটে রোগ রয়েছে লিভারের মধ্যে তারা গ্যাস্ট্রিকের ঔষধ খেলে কাজ হবে না কোরআনে কারীম ফুরকানে হামিদের তাফসীর করেছেন যারা বাতিল পন্থী মৌলবীরা বলেছেন নবী পাক আলাইহিস সালামের শানে আল্লাহর শানে গুস্তাখি লিখেছেন আল্লাহর নবীর ওই গোলাম ইমাম আহমদ রাজা খান নিজের কিতাবের মধ্যে আল্লাহ তাআলা আলা হযরতের দুটি হাতকে সমস্ত ভুল থেকে পাক রেখেছে বলুন সুবহানাল্লাহ আমরা মাসুম বলি না আল্লাহ গলতি থেকে নবীর শানে গুস্তাখি থেকে ওই হাতগুলোকে আল্লাহ মাহফুজ রেখেছে হেফাজতে রেখেছে বলুন না জোরে একবার সুবহানাল্লাহ এইভাবে কথা বলবেন ভালো লাগবে আপনাদেরকে কথা বলানো মানে মহা মুশকিল হয়ে গেছে একবার দুরূদ পড়বেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি सैयदना मौलाना अल्लाहुम्मा सल्ली अला सैयदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ফুরকানে হামিদের মধ্যে বলে দিয়েছেন রব্বানা বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম রব্বে করিম কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন হে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখালিফরা তোমরা যারা নবীর প্রতি বিদ্বেষী আকীদা রাখো মনে রাখবে ওইখানে মিলাদের আলোচনা আছে আমি এর পূর্বের একটা ওয়াকিয়া বলে তারপরে আয়াতের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আসার 600 বছর পূর্বে আল্লাহর নবীর মিলাদের জলসা হয়েছে ওই মিলাদের জলসায় 600 উলামায়ে কেরামের মজমা ছিল সকল উলামায়ে কেরামের মজমাতে মদিনাতুল মুনাওয়ারায় যে জায়গার নাম পূর্বে ইয়াসরিব ছিল ইয়াসরিবের জঙ্গলের মধ্যে উলামায়ে কেরামরা রাত্রে বেলা বসে বসে আসমানি কিতাব থেকে নবী পাক পৃথিবীতে আসার 600 বছর পূর্বে মনে রাখবেন আল্লাহর নবীর মিলাদ নিয়ে গাটাগাটি করতেছে কতজন আলিম এক দুজন নয় 600 জন আসমানি কিতাব তাওরাত ইনজিল জবুর কিতাব থেকে নবী পাকের আগমনের জায়গা নবী পাকের বাসস্থানের জায়গার খুশবু পেয়ে তারা ওই নবী পাকের শান গাটাগাটি করতেছেন ওই সময় এর পূর্বের কাহিনী হলো হযরত বাদশাহ তুব্বাউল হুমায়রি যিনি ইয়ামানের একজন অধিপতি ছিলেন ইয়ামানের বাদশাহ গোটা বিশ্বে যখন সফর করতেছেন এক সময় মক্কাতুল মুকাররমায় গিয়ে উনি এক জায়গায় খিয়াম করলেন এবং মক্কার সমস্ত মানুষ বাদশাহর দরবারে এসে বাদশাহকে ইজ্জত ও ইহতিরাম করতে শুরু করলো হঠাৎ করে বাদশাহ বলেন এই এলাকাতে কিছু লোক রয়েছে যে লোকগুলো এখনো আমার কাছে আসে নাই যাও তোমরা কিছু জাসুস পাঠিয়ে দিল কিছু লোক পাঠিয়ে বলল যাও গিয়ে তোমরা দেখে এসো ওই লোকগুলো কেন আমার কাছে আসে না বাদশার জাসুস গিয়ে যখন দেখলো কাবার আশেপাশে মানুষ তওয়াফ করতেছে মানুষকে জিজ্ঞাসা করলো ইয়ামানের বাদশা এসেছেন কি তোমরা যাবে না ইয়ামানের বাদশার কাছে সবাই বলল এখন হজের সিজন চলে আমরা হজের সময়ে আল্লাহর ঘর তওয়াফ করি অন্য কারো ইবাদত করি না বাদশাকে এই কথা বলার পরে বাদশা নিজে বলল
যে ঘরের তাওয়াফের কারণে আমার কাছে আসা বন্ধ করে দিল, আগামী কাল দিনের বেলা ওই ঘর ভেঙে দেব। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য প্রস্তুতি যখন গ্রহণ করলো, আল্লাহর হুকুমে ওই বাদশার নাক দিয়ে গান্দা পানি বের হওয়া শুরু হলো। কি গান্দা পানি নাক দিয়ে যখন অতিবাহিত শুরু হলো বের হওয়া, মক্কার সমস্ত ডক্টর, মক্কার সমস্ত তবিবকে ডেকে আনার পরে কেউ তার ইলাজ করতে পারে না, এমন দুর্গন্ধময় পানি বের হওয়া শুরু হলো। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সবাই তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে একে একে সরে গেল। ওইভাবে মক্কার একজন বিশাল তবিব এসে বলেন, হে বাদশাহ, হয়তো আল্লাহ পাকের কোন গজব তোমার উপরে নাজিল হয়েছে। তুমি কি এর পূর্বে আল্লাহর সাথে কোন ধরনের বিয়াদবি করেছো? আল্লাহর বান্দা ওই বাদশাহ বলে, আমি গতকাল দিনের বেলা ওই ঘর ভাঙার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, তখন থেকে আমার এই ঘটনা ঘটেছে। ওই বাদশাহকে তবিব একজন ডাক্তার পরামর্শ দিলেন, তুমি আল্লাহর কাছে তওবা করো, তওবা করে দুনিয়ার সমস্ত গুনার জন্য আর এই কথা ওয়াদার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। যদি আল্লাহ তোমাকে ক্ষমা করে তাহলে তুমি ক্ষমা পাবে, নতুবা তুমি ক্ষমা পাবে না। ওই বাদশাহ কাবাতুল্লাহর পাশে গিয়ে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে রব্বে করিমের দরবারে হাত তোলে আল্লাহর কাছে তওবা করলো। বলল, আল্লাহ গো, আমি যেই ওয়াদা করেছিলাম এটা নাপাক ওয়াদা ছিল। মাবুদ, আমি এই ওয়াদা থেকে সরে গেলাম, আর আমি আপনার এই ঘরকে হেফাজত করার জন্য এই সময় থেকে কাবার গিলাফ লাগানো শুরু হলো। এর পূর্বে কিন্তু গিলাফ ছিল না। এই গিলাফ তুব্বার জামানা থেকে শুরু হয়েছে। এটাও তো বেদাত, নবীর জামানার আগে হয়েছে। এটা কাবাতুল্লাহর গিলাফটা খুলে ফেলুন। নবী পাক আলাইহিস সালামের 600 বছর পূর্বে বাদশা তুব্বা ওয়াল হুমায়রি ওই জায়গার মধ্যে কাবাতে একটা গিলাফ বানিয়ে লাগালেন কাবার ঘরের সম্মান হিসাবে। তারপরে যখন বাদশা তুব্বা ওই জায়গা থেকে সফর করে করে মদিনার দিকে রওনা হলেন, ইয়াসরিবের জমিনে গিয়ে বাদশা তুব্বা ওয়াল হুমায়রি ওই জায়গার মধ্যে কিয়াম করলেন। জঙ্গলের মধ্যে তাঁবুর ভিতরে কিয়াম করতেছেন। রাতের বেলা ঘুম আসে না, রাত অন্ধকার। তাহাজ্জুদের সময়ে উঠে দেখেন 600 উলামায়ে কেরামের মাজমা। জিজ্ঞাসা করলেন, আপনারা কি করতেছেন এখানে? আল্লাহ নবীর তৎকালীন জামানার আশিকেরা বলে উঠল, আমরা নবী পাক আলাইহিস সালাম আখেরি জামানার নবীর খুশবু পাচ্ছি। এই জায়গা থেকে আজীব তারার খুশবু, এমন সেন্ট বের হচ্ছে, আমরা এই খুশবুর জন্য দিওয়ানা। এর জন্য আসমানি কিতাব থেকে বের করে আমরা বুঝতে পারলাম যে এই জায়গার মধ্যে আখেরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফার জন্ম হবে মক্কাতুল মুকাররমায়। মক্কার কাফেরদের অত্যাচার সহিত করা না পেরে, আল্লাহর নবী সহ্য না করতে পেরে মদিনায় হিজরত করে আসবেন এবং ইয়াসরিবের জমিনে এই জায়গায় নবী পাকের কিয়াম হবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই কথা বাদশা তুব্বা শুনে বলেন, শোনো হে উলামায়ে কেরামের মজমা, আমি তোমাদের জন্য একটা তোহফা দিতে চাই, তোমরা কি তোহফা নিবা? আল্লাহর বান্দা বলেন, আমি এই এলাকাকে, ইয়াসরিবের জমিনকে প্রত্যেক জায়গায় এক একটা ঘর তৈরি করে দেব, তোমরা এই ঘরের মধ্যে থাকো। নবী পাক আসার আগ পর্যন্ত তোমাদের আবাদি এই জায়গার মধ্যে কিয়াম করো, অসুবিধা নেই। দেখছেন নবীর মহব্বতে কি করতেছে? আপনারা আমার কথা বুঝতেছেন? কারা কারা বুঝতেছেন একটু হাত তোলেন, একটু হাত তোলেন দেখি আমার কথা বুঝতেছেন কিনা। আপনারা মাঝে মধ্যে দুই একজন বুঝে না, অসুবিধা নেই। আপনাদের ভাষাগুলো আমাকে বলবেন, কোন ভাষায় বললে বুঝবেন। কানাডা, তেলুগু, তামিল, উর্দু, আরবি, ফার্সি, ইংরেজি, মালয়ালম, আসামি, বাঙালি, চিটাঙ্গি, ডাকিয়া, কলকাতি, আর আপনাদের যত ভাষা আছে সব বলিয়েন, অসুবিধা নেই, চেষ্টা করবো বল। আল্লাহ নবী দু জাহানের বাদশা আর 600 বছর পূর্বে
মক্কা মদিনাতুল মুনাওয়ারার ওই জায়গার মধ্যে ঘর বানিয়ে বানিয়ে সবাইকে এক একটা ঘর দিলেন বাদশা তুব্বা। আর একটা ঘরের মধ্যে একটা ঘর সুন্দরভাবে তৈরি করে একজন আলেমকে বললেন, আপনি ওইখানে থাকেন, আপনার কাছে আমি একটা আমানত রেখে যাব, একটা সন্দুক রেখে যাব। ওই সন্দুকটা যেন আপনার সিলসিলা বা সিলসিলা, আপনার আওলাদ বা আওলাদ, আওলাদ বা আওলাদ, ওইভাবে যেন ওইটা সিলসিলা মোতাবিক যখন মুহাম্মদ মুস্তাফার আমদ হবে এই জায়গার মধ্যে, ওই চিঠিটা যেন আমার নবীর কাছে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। ওই চিঠির মধ্যে বাদশা তুব্বা লিখেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সালাম গ্রহণ করবেন নবী গো। আমি বাদশা তুব্বা, আপনি আসার 100 বছর পূর্বে আমি আপনার নাম শুনে, আপনার কলমা পড়ে আমি আপনার উম্মত হিসাবে তাকলাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ময়দানে মাহশরে আপনার উম্মতের মধ্যে আমাকে শাফাআত করবেন, আপনার উম্মতের মধ্যে আমি তুব্বা কে কবুল করবেন। ইয়া রাসূলুল্লাহ, এই ঘর আপনার জন্য বানালাম, আপনি এই ঘরে থাকবেন। যখন নবী পাক আলাইহিস সালাম মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, মক্কা থেকে হিজরত করে আবু জাহেলের যন্ত্রণা সহ্য না করতে পেরে আল্লাহর হুকুমে নবীজি যখন মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হলেন, ওই সময় মদিনা জানে वाला तमाम সাহাবায়ে কেরাম সাথে ছিলেন। একজন সাহাবী হযরত বুরিদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, দুনিয়ার সমস্ত বাদশা রাজাদের মজমা যেখানে হয়, রাজারা বাদশারা যখন সফর করে, নবী গো পিছনে পিছনে না সামনে সামনে একজন আল্লাহর নবীর সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একজন ব্যক্তি ঝান্ডা নিয়ে থাকে, ফ্ল্যাগ পতাকা নিয়ে থাকে, নবী গো যদি আমাকে ইজাজত দেন তাহলে আমি ওই আপনার আলমবরদারের কাজটা আমি করব। হযরত বুরিদা আসলামীকে নবী পাক আলাইহিস সালাম ইজাজত দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ করতে পারো, সমস্যা নেই। আল্লাহর নবীর কথা শুনে হযরত বুরিদা আসলামী নিজের পাগড়ি খুলে একটা লাঠির মধ্যে বেঁধে আল্লাহর নবীর সাহাবী সামনে সামনে গিয়ে মদিনায় দাখিল হলেন। আল্লাহর নবীর সাহাবী মদিনায় যখন গেলেন, নবী পাকের সাথে মদিনার ছোট বাচ্চাগুলো রাস্তার মধ্যে বের হলো। আওরাতেরা বিল্ডিং এর উপরে উপরে খাজুরের গাছের উপরে উঠে উঠে নবীকে ওয়েলকাম জানালেন, মারহাবা ইয়া মুস্তাফা জানালেন। বাচ্চাদের জবানে ছিল, তালা আল বদরু আলাইনা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালামু আলাইকা, এই ধরনের শব্দ বলে বলে নবীর শানে কসিদা পড়ে পড়ে আল্লাহর নবীকে ওয়েলকাম জানিয়ে মদিনায় গ্রহণ করলেন। গ্রহণ করার পরে সমস্ত সাহাবায়ে কেরাম সাথে আল্লাহর নবীকে কেউ বলতে লাগলেন, মদিনাবাসী অনেক লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে তশরীফ আনেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে চলে আসুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে চলে আসুন। এইভাবে মুখতালিফ সাহাবায়ে কেরামরা একের পর এক বলতে শুরু করলেন। আল্লাহর নবী দু জাহানের বাদশা কে নামদার তাজদার মদিনা হুজুর পুরনুর বলেন, হে মদিনা ওয়ালো, শুনো শুনো, আমি যেখানে যাব ওইখানে আমার উটনি গিয়ে যেখানে বসবে, ওইখানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কিয়াম হবে। উটনিকে ছেড়ে দেওয়া হলো। উটনি গিয়ে ওই ঘরের সামনে বসলেন যে ঘরে আল্লাহর নবীর চিঠি মওজুদ। আল্লাহর নবী দু জাহানের বাদশা, ওই ঘর থেকে যে ব্যক্তি বের হলেন উনাকে বললেন, হ্যাঁ আপনি আমার চিঠিটা বের করেন, সন্দুকটা বের করেন। আল্লাহর নবী দু জাহানের বাদশার সন্দুকের খবর শুনে ওই ব্যক্তি বলেন, ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই চিঠি, আর কেউ জানে না আপনি প্রথমবার মদিনায় আসলেন, আপনাকে কে এই খবর দিয়েছে গো নবীজি? আপনি কেমন করে জানেন এই চিঠি আমার কাছে আনামত রয়েছে? বলে আল্লাহর নবী দু জাহানের বাদশা বলেন, আমি এই চিঠির খবর, এই সন্দুকের খবর আমি আমার রব থেকে পেয়েছি। আমার আল্লাহ আমাকে বলেছেন
এই জায়গার মধ্যে চিঠি রাখা আছে, বলুন সুবহানাল্লাহ। নবীর কথা দেখেন, আল্লাহ নবীকে বলে দিয়েছেন কোথায় কি আছে। আল্লাহ নবী চিঠিটা বের করে, আল্লাহ নবী দুজাহানের বাদশাহ চিঠি পড়ে পড়ে মারহাবা বলে বলে বাদশাহ তুব্বাউ ওয়াল হুমায়রিকে নিজের উম্মতের মধ্যে কবুল করলেন, বলুন সুবহানাল্লাহ। এবং বললেন আমি ময়দানে মাহশরে এই ব্যক্তি তুব্বার শাফাআত করব। আল্লাহর নবী দুজাহানের বাদশাহ নবী কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামেরা নবী যে জিনিস চাইবে আল্লাহ নবীকে ওই জিনিস থেকে নিরাশ করবে না। যদি মিলাদের আলোচনা বিদআত এবং হারাম হতো, নবীর জন্ম নিয়ে আলোচনা যদি জায়েজ হতো না, তাহলে বাদশা তুব্বাকে নবী যে লানত দিতেন, বলতেন এই বিদআত করেছে, হারাম করেছে, আমার জন্ম নিয়ে আমি আসার পূর্বে আলোচনা করেছে, তোর জন্য জাহান্নাম ওয়াজিব, এই ধরনের কথা বলতেন। না না, আমার নবী বলেন মারহাবা তুব্বা হুমায়রি, আমি তোমার শাফাআত করব আর তোমাকে আমার উম্মতে গ্রহণ করলাম। এই হচ্ছে মিলাদুন নবীর মূল। নবী পাকের আগের থেকে নবীর মিলাদের জলস। এরপরে যে আয়াত আমি তিলাওয়াত করেছিলাম সূরা বাকারার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবাতুল্লাহ, আপনারা সবাই বিশ্বাস করেন তো? কাবা আল্লাহর ঘর, সকলের বিশ্বাস আছে। ওই ঘর যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তামির করলেন, ওই ঘর তামির করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন। ওই দোয়ার মধ্যে বলতেছেন রব্বানা বা'স ফীহিম রাসূলাম মিনহুম, এইভাবে দোয়া করতেছেন। দোয়া করার সময় যেমন বাংলাতে বলতেছেন, আল্লাহ গো তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার উম্মত, আমার ইসমাইলের নসলের মধ্যে দুনিয়ার জমিনে দিও। আল্লাহ গো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার ইসমাইলের নসলে যেন জমিনে পাঠাও। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে যেন হিকমত ওয়ালা কোরআন এবং হিকমত ওয়ালা কথাবার্তা হাদিস শরীফ দিয়ে গোটা পৃথিবীর অন্ধকারকে আলোকিত করেন। এই দোয়া নবীর জন্ম সম্পর্কে আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা ওই পাথর, যেই পাথরের উপর ইব্রাহিম দাঁড়িয়ে এই দোয়া করলেন, এই পাথরের উপরে ওই পাথরকে হুকুম দিয়ে বলেন, পাথর গো তুমি জানো না যে জায়গায় আমার বন্ধুর মিলাদের আলোচনা হলো, ওই জায়গাটা কিয়ামত পর্যন্ত যেন নিশানা হিসাবে থাকে। এর জন্য আল্লাহ বলেন, হে পাথর তুমি ইব্রাহিমের কদমে চুমা দাও, ইব্রাহিমের কদমে চুমা দাও। যেখানে নবীর আলোচনা হলো জনমের, ওই জায়গায় ওই পাথরটা ইব্রাহিম খলিলুল্লাহর কদমকে চুমা দিল। ইব্রাহিম খলিলুল্লাহর কদমকে চুমা দেওয়ার পরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর দুই কদমের চিহ্ন ওই পাথরের মধ্যে বসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরকে মিম্বরে ইব্রাহিম নামে এখন পর্যন্ত কাবাতুল্লাহর সামনে রয়েছে। ওই মিম্বরে ইব্রাহিমে যত হাজিরা হজে যায়, যত উমরা করনে ওয়ালা হাজিরা মক্কাতুল মুকাররমায় হাজিরা দে আল্লাহর ঘরে, সকলের 7 চক্কর মুকম্মল হওয়ার পরে, তাওয়াফ মুকম্মলের পরে, সাই করার সময় যাওয়ার পূর্বে ওই হজরে আসওয়াদের কিনারায় গিয়ে, হজরে আসওয়াদের ওই দিকে যাওয়ার পরে মিম্বরে ইব্রাহিম একটা স্থান, স্বর্ণর কালারের একটা মিম্বর। ওই মিম্বরের ভিতরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা কদমের চিহ্ন। ওই কদমের চিহ্নের পাশে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওয়াজিবুত তাওয়াফের নামাজ পড়ার পরে ওই কান থেকে যখন বের হয়, মনে রাখবেন ওই জায়গা যেখানে গিয়ে নামাজ পড়তেছ, এই দুনিয়ার ওয়াহাবি নাজদি দেওবন্দি সবাই নামাজ পড়ে, কিন্তু আসলে কেন ওই জায়গায় নামাজ পড়ে, ওই মিম্বর কেন ওই জায়গায়, ওই পাথরে কেন ইব্রাহিমের কদমের চিহ্ন, ওই কথার রাজত্ব কেউ জানে না। আসল রাজ হচ্ছে ওইটা আমার নবীর মিলাদের চিহ্ন। দুনিয়ার মানুষ যেখানে মিলাদ বিদাত বিদাত বলে চিৎকার দেয়, ওইখানে গিয়ে যেখানে নবীর মিলাদের নিশানি রেখেছে আল্লাহ, ওই জায়গায় নামাজ পড়ে, বলুন সুবহানাল্লাহ।
আমাদেরকে মানুষ মাজার পূজারি বলে, আমাদেরকে মানুষ বলে আমরা শিরিনি খোর। কলকাতার একটা মাল আছে ইয়াসিন, মোটা, শুধু ফিতনা ওয়াজ করে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে ওয়াজ করে। হ্যাঁ, এটা হচ্ছে পাগল, এটার মস্তিষ্ক অসুস্থ। এই পাগলকে বলে দিও বেশি দিন নাটক চলবে না, আল্লাহর গজব একদিন চলবে, আল্লাহর গজব আসবে, নবীর বিদ্বেষী আকীদার কারণে দুনিয়া ধ্বংস হবে।